বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। সবাইকে শুভেচ্ছা। নবীন লেখকরা বই প্রকাশের ক্ষেত্রে অনেক ধরনের ভুল করে থাকেন, যে কারণে একটি বই যখন প্রকাশ হয় সেটি মানসম্মত হয় না এবং নানান প্রশ্ন ওঠে। আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব যে নবীন লেখকরা কী ভুল করে থাকেন এবং যাতে এই ভুলগুলোর ভবিষ্যতে না হয় এবং একটি ভালো বই প্রকাশ হয় এবং যে বইটি পাঠক সমাদৃত হবে। প্রথমত, নবীন লেখকরা, আমার যে অভিজ্ঞতা, আমি এখন পর্যন্ত প্রায় 30টির বেশি বই লিখেছি, তার মধ্যে 13-14টি বই অনুবাদ। তো আমি বই প্রকাশের ক্ষেত্রে কিংবা প্রকাশনা জগৎ সম্পর্কে কিছুটা হলেও জানি। তো সে অভিজ্ঞতা থেকে বলছি যে প্রথম ভুল যেটি হয় সেটি হচ্ছে যে আপনি যে বিষয়ে বই লিখবেন সে বিষয়ে বিক্ষিপ্তভাবে লিখা, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিষয়কে টার্গেট করে বা ফোকাস করে একটা বইয়ের ফোকাস না থাকা। আমি বলছি নন ফিকশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আপনি কি লিখতে চান সেটা আগে থেকে ভেবে নিন এবং একটা কন্টেন্ট কিংবা সূচিপত্র তৈরি করুন। সূচিপত্র মানে হচ্ছে আপনি একটা সম্ভাব্য ধারণা থাকা যে আমি এই বইতে শুরু কী দিয়ে করব, শেষ কীভাবে হবে এবং বইয়ের ভেতরে কী কী তথ্য থাকবে এবং আমি বইটাকে কীভাবে সাজাবো। আরেকটি বিষয় হচ্ছে ধারাবাহিকতা, ক্রমান্বয়ে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় একটি বই খুব বিক্ষিপ্তভাবে প্রকাশ হয়। নবীন লেখকরা যেটা করেন, অনেকেই আরেকটা ভুল যেটা করেন, সম্পাদনা করেন না। তিনি লেখেন, তিনি বইটি প্রকাশককে দিয়ে দেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি লেখার পর বইটি নিজে আরেকবার পড়ুন, তাতে অনেকগুলো ভুল চোখে পড়বে। আরেকটি হচ্ছে ওই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তাকে বইটি দেখান, অর্থাৎ আপনার বন্ধু কিংবা শিক্ষক কিংবা যদি এক্সপার্ট কেউ থাকে, আপনি যে বিষয়ে বই লিখলেন ওই বিষয়ে এই বইটা রিভিউ করতে দেন 4-5 জন 3 জনকে দেখানোর পরে তারা যে ফিডব্যাক দিবেন এবং আপনি নিজে দেখার পর তারপরে হচ্ছে প্রকাশককে বইটা দেবেন। আরেকটি বিষয় হচ্ছে যে ভুলটি করেন নবীন লেখকরা, সেটি হচ্ছে প্রকাশক নির্ধারণের ক্ষেত্রে। এই ক্ষেত্রে চুজি হওয়া দরকার। অর্থাৎ আপনার বইটা যে বিষয়, এই ধরনের বই কারা প্রকাশ করেন সেটি খুঁজে বের করুন। আপনি এমন একজন প্রকাশককে বইটা দিলেন যিনি আপনার বইয়ের যত্ন নিলেন না, কিংবা আসলে বই প্রকাশের ব্যাপারে তার কোনো নবীন প্রকাশক কিংবা ব্যবসা তার কাছে মুখ্য, তিনি আর্ট, চিত্রকলা, শিল্প বা প্রকাশনা জগৎ সম্পর্কে তার ধারণা নেই। তো প্রকাশক নির্ধারণের ক্ষেত্রে একটু সাবধান হবেন। আরেকটি হচ্ছে অনেকেই বই প্রকাশের ক্ষেত্রে যখন প্রকাশক একটা ডিমান্ড করেন যে আপনি যেহেতু নবীন লেখক আপনার বই নাও চলতে পারে, সেক্ষেত্রে আপনাকে বই বাবদ 10,000, 15,000 কিংবা 20,000 টাকা দিতে হবে। তো অনেকেই এই টাকার ডিমান্ড শুনে আর বই প্রকাশ করেন না, নিরুৎসাহিত হয়ে যান। আমি বলি যে নিরুৎসাহিত হবেন না। বই প্রকাশ কিংবা যে কোনো কাজে লেগে থাকতে হয়। আপনি আপনার বইটা সাহস করে কিছুটা বিনিয়োগ করে হলেও বইটা প্রকাশ করে ফেলুন। যদি 20,000 টাকা দিতে হয়, এখন তো যেটা হয় 20,000 টাকা দিলেও আপনার কিন্তু প্রকাশক 100 কিংবা 200 বই আপনাকে দেবে। তো এই ফাইনালি যে বইটা যখন আপনাকে প্রকাশক রাজি হবেন প্রকাশ করতে, সেটি প্রুফ রিডিং হয়েছে কিনা বা সম্পাদনা হয়েছে কিনা, সেটি ডিজাইনটা ভালো হয়েছে কিনা, আপনি ফাইনালি আরেকবার বইটা দেখে দেবেন দায়িত্ব নিয়ে, এবং প্রচ্ছদটা আপনার মতো করে আপনি কিছু বিষয়ে পরামর্শ দেবেন যে প্রচ্ছদটা এরকম হতে পারে। যদিও প্রচ্ছদ ব্যাপারটা প্রকাশকের কাজ, কিন্তু আপনিও পরামর্শ দেবেন যাতে সুন্দর হয়, বইটা ভালোভাবে প্রকাশ হয়। আরেকটা ভুল যেটা করেন নবীন লেখকরা, যে বই প্রকাশের পর তিনি তার দায়িত্ব শেষ মনে করেন। কিন্তু একটা বই লেখা কিংবা প্রকাশ কিন্তু একটা সন্তান জন্ম দেওয়ার মতো, তার দায়িত্ব নিতে হয়, নার্সিং করতে হয়। একটা বই প্রকাশের পরে আপনার দায়িত্ব হবে বইটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আপনার বন্ধু সার্কেলে বইটা একটা প্রচার করা, যে একটা বই লেখা হয়েছে। এবং এখানটা প্রকাশক অর্থলগ্নি করেন কিংবা আপনার পরিশ্রম, মেধা, শুধু একটা বই প্রকাশের পর আপনি সরে গেলেন, সেটা যাতে না হয়। কিঞ্চিত বইটা প্রচার করার চেষ্টা করবেন কিংবা বিক্রি বাড়ানোর চেষ্টা করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে বইয়ের ক্ষেত্রে যখন আপনি বইটা লিখে ফেলবেন, একটা বই লেখা হয়ে গেল, অনেকে যেটা একটা বই লিখে দায়িত্ব শেষ করে ফেলেন। তো আপনার বই প্রকাশের ক্ষেত্রে একটা প্ল্যান থাকা উচিত যে এইটা প্রথম বই, এটা দ্বিতীয় বই, তৃতীয় বই, অর্থাৎ লেগে থাকা। তো এই ধরনের প্ল্যান থাকা দরকার। আর আপনি চেষ্টা করবেন যে এমন বিষয়ে বই লিখতে যে বিষয়ে কেউ আগে লেখেননি, নতুন মৌলিক বই যাতে হয়, এবং বইয়ে যত কম সম্ভব ভুল থাকে, অসামঞ্জস্য তথ্য না থাকে, তথ্যের গরমিল না থাকে, যেটা প্রথমে বলেছি সম্পাদনা যাতে ভালো হয়।
তো এইসব বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, আশা করি আপনার বইটার মান বাড়বে এবং আপনার বইটা যদি পাঠক সমাজ দিতে হয়, বিক্রি হয়, তাহলে আপনার ভেতর যে উৎসাহ বাড়বে এবং একটা পর্যায়ে আপনি আরও লেখার উৎসাহ পাবেন এবং একটা পর্যায়ে নিশ্চয়ই আপনি আরও বড় লেখক হবেন এবং তার মাধ্যমেই আমাদের সাহিত্য কিংবা আমাদের এই যে আপনার যে ক্রিয়েটিভ কাজের মধ্য দিয়ে সোসাইটি কিংবা রাষ্ট্র উপকৃত হবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।